আমাকে একজন না যাওয়ার আগে ভীষণ সুন্দর একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে। সেটা হচ্ছে কি, মানুষ যত অসুস্থ থাকে, যত সে ঘরবন্দি থাকে, তত তার জীবন না সংকীর্ণ হয়ে যায়। যেরকম ধরুন, আপনি যদি 4 দেওয়ালের মধ্যে নিজেকে বন্ধ করে নেয়, আপনার কাছে যদি কোনো কাজকর্ম না থাকে, সকালে উঠছেন, ল্যাদ খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, নিজের মতন আছেন, কোনো কাজকর্ম নেই, বেকার বসে আছেন, সারাদিন ফোন ঘাটছেন, মানে একদম বোর হয়ে গেছে আপনার জীবনটা। একটা সময় পরে না আপনার অ্যাংজাইটি লেভেল অনেক হাই হয়ে যাবে। ধীরে ধীরে আপনার কিছু ওই যে একটা কথা বলে ভালো লাগছে না, কখনো না ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার হাসি বন্ধ হয়ে যাবে, আপনি আগে যে কাজগুলো করতেন আনন্দ সহকারে সেগুলো করা বন্ধ হয়ে যাবে। হয়তো আপনি অনেক বেশি কথা বলতে ভালোবাসেন, সেই কথা বলা বন্ধ হয়ে যাবে। তো আমাকে একটা বলেছিল যে সবসময় না নিজের ব্রেনটাকে চালনা করবে, সবসময় নিজের বডিটাকে অ্যাক্টিভ রাখবে, সবসময় নিজেকে ব্যস্ততার মধ্যে রাখবে। তোমার জীবনে কেউ নেই, তুমি আশা করছো যে আমি এসে তোমাকে সময় দেবো, তোমাকে বুঝবো, তোমাকে জানবো, তোমার সঙ্গে সব কথা শেয়ার করবো, এটা নাও হতে পারে। কারণ আমার জীবনটা সম্পূর্ণ আলাদা, আমি আমার জীবনটাকে আলাদাভাবে দেখি। আমার অনেক কাজ আছে, বাইরের দুনিয়া আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার সব কিছু আছে, আমাকে অনেক কিছু সামলাতে হয়, যেগুলো তোমাকে সামলাতে হয় না, তুমি বোঝো না। তো এন্ড অফ দ্য ডে আমি বুঝতে পারলাম যে এই যে আমরা বাড়িতে বসে থাকি 4 দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে, আমরা চাই কি যে ওই একাকিত্বটা কাটানোর জন্য আমাদের সঙ্গে কেউ আসুক, কেউ কথা বলুক। বাট সেই মানুষটা চায় না, কারণ তার লাইফে ওই ফাঁকা স্পেসটা নেই, সে ভাবনা চিন্তা করার কোনো সময় সুযোগ কিছুই পায় না। সে যে আপনাকে মিস করবে, এটা সে কখন করবে? যখন সে ফ্রি থাকবে। তার তো কোনো ফ্রি টাইমই নেই আপনার জন্য, এটা বুঝুন। মানুষের কাছে যখন ফ্রি টাইম থাকে, তখনই সে আর একটা মানুষকে নিয়ে ভাবনার সুযোগ পায়। কিন্তু সে যদি সবসময় ব্যস্ত থাকে, কোনো কাজে নিজেকে অ্যাক্টিভ করে রাখে, তাহলে তো সেই অপশনটা সে পাবে না।